বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ২৯টি প্রকল্পের ক্ষেত্রে ৪ থেকে ৬ বছরের গ্রেস পিরিয়ড শেষ হলেও গৃহীত ঋণের $১৯৩ কোটি এখনও ব্যবহারই হয়নি। ফলে অনেক প্রকল্প শেষ হওয়ার আগেই ঋণ পরিশোধ শুরু হয়ে যাচ্ছে, যা ঋণ শোধের ব্যয় বাড়ানোর পাশাপাশি সরকারি কোষাগারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERDর সাম্প্রতিক পর্যালোচনায় উঠে এসেছে এমন চিত্র। আরডির প্রতিবেদনে আরও বলা হচ্ছে, একাধিক বড় প্রকল্পের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড শেষ হলেও এখনও বিপুল অঙ্কের ঋণের অর্থ ছাড় হয়নি। বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদন পেয়েছে এমন কয়েকটি প্রকল্পের ঋণ চুক্তি করাও এখনও সম্ভব হয়নি। ERD জানায়, বিশ্বব্যাংকের বেঁধে দেওয়া অর্থ ছাড় না হলে মেয়াদ বাড়ানো যায়, কিন্তু গ্রেস পিরিয়ডের মেয়াদ আটকে যায় সেখানেই। ফলে স্বল্প সুদে অর্থায়নের সুবিধা স্থায়ীভাবে কমে যায়। গ্রেস পিরিয়ড মিস হলে সুদের হার কম থাকলেও বিশ্বব্যাংকের সুবিধার একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। আগাম কিস্তি পরিশোধ রিজার্ভের ওপর চাপ বাড়ায়, উন্নয়ন ব্যয় সংকুচিত করে এবং দীর্ঘমেয়াদী ঋণ টেকসইতাকে দুর্বল করে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের প্রথম ধাপের অব্যবহৃত $444.64 মিলিয়ন, ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের $144.18 মিলিয়ন, অপারেশন ফর সাপোর্টিং রুরাল ব্রিজেসের $152.39 মিলিয়ন সহ আরও কিছু প্রকল্প।